হ্যালো মাই ডি স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 8-এর চ্যাপ্টার নম্বর 19 সমীকরণ গঠন ও সমাধান। কোয়েশ্চেন দিকে 19-এর 6, 7, 8, 9, 10 এই পাঁচটি অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো কিন্তু ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 6 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 34 কম। তো রাজু লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। ওকে, তো এখানে কি রাজু একটি সংখ্যা লিখেছে যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক অপেক্ষা 3 গুণ বলেছে, তাই না? তো স্টুডেন্টস মনে করো আমি এখানে একটা সংখ্যা লিখলাম 56। কত লিখলাম? 56। এখানে যে প্রথমে যে সংখ্যাটি রয়েছে 6, এটাকে বলা হয় এককের ঘরে অঙ্ক। তারপরে যেটা 5 রয়েছে এটা কি দশকের ঘরে অঙ্ক, তাই না? এখানে যেটা 6 রয়েছে সেটা কি এককের ঘরে অঙ্ক, তারপর যেটা 5 রয়েছে এটা কি দশকের ঘরে অঙ্ক। তো এটা যেটা দশকের ঘরে অঙ্ক রয়েছে মানে এটার সঙ্গে 10কে গুণ আকারে রয়েছে। তারপরে যেটা 6 আছে এককের ঘরে অঙ্ক, এটা কি যোগ আকারে রয়েছে, মানে 5 10 50 প্লাস 6 তাহলে কত 56 হয়, মানে 56 হয়, তাই না? তাহলে দশকের ঘরে অঙ্কটা তাহলে কত গুণ হয়? 10 গুণ হয়। তাহলে এককের ঘরে অঙ্ক হলো 6 আর দশকের ঘরে অঙ্ক হলো 5, তাহলে সংখ্যাটি কত হয়? 56 হয়। এটা কীভাবে পেলাম সংখ্যাটা? কারণ 5-এর সঙ্গে 10 গুণ করলাম, তারপর 6টা যোগ করলাম, তাহলে তো 56 হয়, তাই না? তো এখানে ঠিক একরকম রাজু একটা সংখ্যা লিখলো যার এক দশকের ঘরে অঙ্ক এককের ঘরে অঙ্ক অপেক্ষা 3 গুণ, তাই না? তাই আমি এখানে ধরে নেবো, ধরি এটা 6 নম্বর অঙ্কটা। তো ধরি রাজুর লেখা সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হলো এককের ঘরের অঙ্ক হলো x। ওকে, এটা আমি ধরে নিলাম। ধরি রাজুর লেখা, ওকে, ধরি রাজুর লেখা সংখ্যাটির এককের ঘর অঙ্ক হলো x। তো এককের ঘর অঙ্ক যদি x হয় তাহলে অতএব দশকের ঘর অঙ্ক, তো অতএব রাজুর লেখা সংখ্যাটির দশকের ঘরের অঙ্ক হলো তাহলে 3x হবে। কেন 3x হবে? কারণ দশকের ঘর অঙ্ক এককের ঘর অঙ্ক 3 গুণ, কারণ দশকের ঘর অঙ্কটা এককের ঘর অঙ্কের 3 গুণ বলেছে, ওই জন্য এককের ঘর অঙ্ক যদি x হয় তাহলে দশকের ঘর অঙ্ক 3x হবে। তাহলে সংখ্যাটি কত? অতএব সংখ্যাটি হলো তাহলে সংখ্যাটি কত হবে? এটার যে ক্ষেত্রে যেরকম করেছিলাম দশকের ঘর অঙ্কের সঙ্গে 10 গুণ করেছিলাম, ঠিক একই রকম করবো এখানে দশকের ঘর অঙ্ক 3x, তাহলে এই 3x এর সঙ্গে 10 গুণ করব, তাই না? এবার একক ঘরের অঙ্কটাকে যোগ করব, তাহলে একক ঘরের অঙ্ক যদি x, তাহলে xটা যোগ করব, তাহলে 3 10 30 আর x যোগ করলে 31x। ওকে, এবার বলেছে এবার অঙ্ক দুটি যদি স্থানে বিনিময় করা হয় তাহলে সংখ্যাটি মূল সংখ্যার থেকে 36 কম বলেছে। এবার অঙ্ক দুটোকে স্থান বিনিময় করছে, মানে কি এখানে যদি 5 আর 6 যদি হয় সংখ্যাটা, তাহলে 6টা যাবে 5-এর এখানে আর 5টা আসবে কি 6-এর এখানে, মানে যদি 56 হয় তাহলে পরের সংখ্যাটা হবে 65, কারণ স্থান বিনিময় করছে। ঠিক একই রকমই এবার কি এককের ঘরের অঙ্কটা তাহলে দশকের এখানে যাবে আর দশকের ঘরের অঙ্কটা কি এককের ঘরের অঙ্ক এখানে যাবে। অতএব লিখবো আবার, ওকে, সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে ওকে, সংখ্যা দুটো এবার কি স্থান বিনিময় করেছে, তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে এবার কি এককের ঘরের অঙ্কটা তাহলে দশকের স্থানে আসবে, তাই না? তাহলে x এর সঙ্গে তাহলে এখানে কি 10 গুণ হবে প্লাস তারপরে সংখ্যাটা তাহলে যোগ হবে, তাহলে 3x, তাহলে এখানে 10x আর 3টা x, তাহলে 13টা x হয়। এবার কি বলেছে? তাহলে এই সংখ্যাটা মূল সংখ্যাটা থেকে 36 কম বলেছে, মানে 31x থেকে যেমন 13x বাদ দিই তাহলে 36 হবে। তো অতএব অ্যাকর্ডিং টু কোশ্চেন, তো 31x - 13x =
36, কারণ বলছে এই সংখ্যাটা মূল সংখ্যার থেকে 36 কম বলেছে, তবে এটার থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত 36 আসবে, তো 31x মাইনাস 13x তাহলে ইকুয়াল টু 36। ওকে, তাহলে বা এবার 31টা এক্স থেকে 13টা এক্স বাদলে 18x হয়, তাহলে ইকুয়াল টু 36। তাহলে 18 দিয়ে যে কাটাকাটি করে 18 দুগুণে 36 হয়, তাহলে এক্স ইকুয়াল টু 2। ওকে, তাহলে বা এক্স ইকুয়াল টু কী বললো 2 বললো। তাহলে এক্স কি ধরেছিলাম রাজু লেখার সংখ্যাটির এককের ঘরের অঙ্ক 2 ধরেছিলাম, তাই না? তাহলে আমার এখানে এক্স কতগুলো 2 বললো, মানে কি এককের ঘরের অঙ্কটা হলো তাহলে 2, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, এই যে 3 দুগুণে কত 6x হবে, তাই না? তা আমাকে এখানে বার করতে বলছে রাজুর লেখার সংখ্যাটি কত, তাই না? তো রাজুর লেখার সংখ্যাটি কত ছিল 31x, মানে এখানে এই 31x মানে কি এক্সের জায়গায় আমি 2 লিখে দেবো, তাহলে যেটা বেরোবে সেটাই তো রাজুর লেখার সংখ্যাটি হলো, তাই না? তো অতএব রাজুর লেখার সংখ্যাটি হলো সংখ্যাটি হলো ওকে। তো রাজু লেখার সংখ্যাটি কত বেড়েছে 31x বেড়েছে, তাহলে 31 ইন্টু এক্সের মান বসিয়ে দেবো, এক্সের মান কত 2, তাহলে এখানে 2 বসিয়ে দেবো, তাহলে 31 দুগুণে 62। তো রাজু লেখার সংখ্যাটি কত 62, কত এই জন্য একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। ওকে, তাহলে চলো নেক্সট নাম্বার যে অঙ্কটা রয়েছে 7 নাম্বারটা সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 7 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। ওকে, তো এখানে দুটি সংখ্যা দেওয়া রয়েছে, দুটি সংখ্যার যোগফল রয়েছে 89 এবং তাদের অন্তর মানে কি বিয়োগফল, অন্তর মানে কি বিয়োগফল, বিয়োগফলটা দেওয়া রয়েছে 15, তাহলে সংখ্যা দুটি কত হবে সেটা আমাকে লিখতে বলেছে। ওকে, তাহলে এখানে কি বলেছে দুটি সংখ্যা যোগফল বলেছে 89, যোগফল কত বলেছে 89 বলেছে, তাই আমি ধরে নিই, ধরি এটা 7 নম্বরটা ধরি। ওকে, ধরি ছোট সংখ্যাটি হলো x। ওকে, ছোট সংখ্যাটি কত x। এবার দেখো ভালো করে দেখবে এখানে কি বলছে দুটি সংখ্যার যোগফল 89 বলেছে, তো দুটি সংখ্যার যোগফল 89, তো একটা সংখ্যা যদি x হয় তাহলে আর একটা সংখ্যা কত হবে 89 থেকে xটা বাদ দেবো, তাহলে যেটা হবে সেটা, কারণ দুটি সংখ্যার মনে করে এখানে 15 রয়েছে আর হচ্ছে 30 রয়েছে। ওকে, অথবা বলো মনে করো 80 রয়েছে, কত রয়েছে 80 রয়েছে, তাহলে মনে করো দুটি সংখ্যার যোগফল বলেছে 80, দুটি সংখ্যার যোগফল 80 বলেছে, তাহলে সংখ্যা দুটো কত হবে, ধরে নিলাম মনে করে সাপোজ একটা সংখ্যা যদি 50 হয় তাহলে অপর সংখ্যা আমি বার করতে পারবো না, মানে কি দুটি সংখ্যার যোগফল বলেছে 80 এবং একটা সংখ্যা দেওয়া রয়েছে 50, তাহলে আরেকটা সংখ্যা কত হবে, তাহলে আমি 80 থেকে যে 50 বাদ দিই তাহলে কত 30 হয়, তাহলে আরেকটা সংখ্যা কত হবে 30 হবে, তাই না? এটা কীভাবে বার করলাম, কারণ একটা সংখ্যা দেওয়া রয়েছে 50 আর দুটি সংখ্যার যোগফল যদি 80 বলেছে, তাহলে 80 থেকে আমি 50 বিয়োগ করবো, তাহলে যেটা হবে সেটাই অপর সংখ্যাটা। তো এখানে আমি ছোট সংখ্যাটি ধরে নিলাম x, তাহলে বড় সংখ্যাটা হবে, তাহলে অতএব বড় সংখ্যাটি হলো, তাহলে আমি কি 89 থেকে xটা বিয়োগ করব, তাহলে যেটা হবে সেটা বড় সংখ্যাটা। এবার এখানে ভালো লক্ষ্য করবে, এবার বলেছে সংখ্যা দুটির অন্তর বলেছে, এখানে এবার সংখ্যা দুটির অন্তর বলেছে 15 বলেছে, তাহলে সংখ্যা দুটির অন্তর কি বলেছে 15 বলেছে, তাহলে আমি কি এখানে সংখ্যা দুটির অন্তর বার করব। এবার এখানে সংখ্যা দুটো অন্তর কত বলেছে 15 বলেছে, তাহলে সংখ্যা দুটি যেহেতু অন্তর 15 বলেছে, তাহলে আমি বড় সংখ্যাটা থেকে এই ছোট সংখ্যাটা বিয়োগ করব, তাহলে বড় সংখ্যাটা থেকে তাহলে ছোট সংখ্যাটা বিয়োগ করবো, যেহেতু সংখ্যা দুটির অন্তর বলেছে 15 বলেছে, তাহলে আমি কি একে লিখতে পারি এখন টু কোশ্চেন, তাহলে 89 মাইনাস এক্স থেকে তাহলে মাইনাস এক্স যদি বিয়োগ করি, কারণ যেহেতু এটা বড় সংখ্যা থেকে যদি আমি ছোট সংখ্যাটা যদি বিয়োগ করি তাহলে তাদের অন্তর কত হবে, মানে বিয়োগফল হবে 15, বুঝতে পারলে অবশ্যই। এবার বা 89 রয়েছে 89 মাইনাস এক্স, এবার মাইনাস এক্স ইকুয়াল টু 15 বা, তাহলে 89টা ইকুয়ালটার এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস এক্স তাহলে মাইনাস 2x হয় ইকুয়াল টু, তাহলে 15 মাইনাস 89 বা, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু, তাহলে 89 থেকে 15 বাদ দেবো, তো 89 থেকে 15 বাদ দিলে 4 74। ওকে, 70 কত 4 হয়। এবার এখানে কি মাইনাস 74, তাহলে এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে বা, তাহলে এক্স ইকুয়াল টু 74/2, তাহলে 3 দুগুণে 6 আর একটা 7 দুগুণ 14, তাহলে বা, তাহলে এক্স ইকুয়াল টু 37।
তাহলে এক্স ইকুয়াল টু কত আসলো 37 আসলো, তাই না? তাহলে একটা ছোটো সংখ্যাটা তাহলে কত পেলাম 37, তাহলে বড় সংখ্যাটা কত সেটা বার করতে পারে না? অবশ্যই পারবো, কারণ মানে 89 থেকে 37 বিয়োগ করবো, তাহলে যেটা হবে সেটা বড় সংখ্যাটা। অতএব তাহলে বড় সংখ্যাটি হলো, বড় সংখ্যাটি হলো, তাহলে এখানে কি 89 মাইনাস তাহলে 37 বিয়োগ করবো, তাহলে 37 যদি বিয়োগ করি 7 2, তাহলে 3 1 5, ওকে। 7 আছে 9 মিল করতে 2, 3 আছে 8 মিল করতে 5, তাহলে কত 52। তাহলে একটা কী হবে 37 আর একটা কত 52, ওকে। তো স্টুডেন্টস এটা কিন্তু এভাবে হতো, আমি যদি উপরে যে লিখতাম বড় সংখ্যাটি হলো এক্স, এবার তাহলে ছোটো সংখ্যাটি হতো কিন্তু 89, মানে এক্স মাইনাস 89 হতো, তাই না? এক্স মাইনাস কে আসতো 89 আসতো, তখন কিন্তু এক্স থেকে এটা বিয়োগ করতাম, তাই না? যাই হোক, তাহলে এখানে কি বড় সংখ্যা ছোটো সংখ্যাটা বললো 37 আর বড় সংখ্যাটা কত হলো 52। তা আমাকে এখানে লিখতে বলেছে, তাহলে সংখ্যা দুটি কী কী, তাই না? তাহলে সংখ্যা দুটি কত আসবে, তাহলে একটা আসবে 52 আর একটা কত 37, অথবা 37 আর একটা 52। তাহলে লিখে দেবো, অতএব সংখ্যা দুটি হলো, অতএব সংখ্যা দুটি হলো, তাহলে সংখ্যা দুটো বা একটা 37 আর একটা 52। কত ইজি না? একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 8 নম্বর অঙ্কটা, সে 8 নম্বর অঙ্কটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে 8 নম্বর দিকের অঙ্কটার ক্ষেত্রে বলেছে 830কে এমন দুটি অংশে ভাগ করে যেন একটি অংশে 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি বলেছে, ওকে। তাহলে স্টুডেন্টস এখানে কত রয়েছে 830 দেওয়া রয়েছে, তাহলে 830কে এমন দুটি অংশে বিভক্ত করছে যাতে একটি অংশের 30% এবং অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি বলেছে, ওকে। তাহলে সংখ্যা দুটি কত হবে সেটা আমাকে কিন্তু নির্ণয় করতে বলছে। তাহলে 830কে কয়টি ভাগে বিভক্ত করছে, সমান কিন্তু দুটি অংশে বিভক্ত করছে, এটা 8 নম্বর অঙ্কটা, ওকে। তাই আমি ধরে নেব একটি অংশ, তা আমি ধরে নিলাম একটি অংশ এক্স, তাহলে একটি অংশ কত ধরলাম এক্স, তাহলে একটি অংশ যদি এক্স হয় তাহলে অতএব অপর অংশ তো টোটাল 830 রয়েছে, তাহলে সংখ্যা দিয়ে দুটি অংশে বিভক্ত করছে 830কে, তো একটা অংশ যদি এক্স হয় তাহলে অপর অংশ কত হবে 830 থেকে, তাহলে এক্স বিয়োগ করলে অপর অংশটা পাওয়া যাবে, ওকে। এবার এখানে বলেছে একটি অংশের 40% না 30%, তাহলে একটি অংশের কি বলেছে 30%, তাহলে একটি অংশে 30% মানে কি এক্স 30%, একটি অংশ কত, একটি অংশ এক্স ধরেছি, অপর অংশ তাহলে কত 830 মানে 6। তার তো এরপর এখানে বলেছে একটি অংশে 30% বলেছে, কি বলেছে একটি অংশে 30%, তাহলে একটি অংশ কত এক্স, তাহলে এক্স এর কত পার্সেন্ট 30%, তাহলে এক্স ইন্টু 30% মানে 30 বাই তাহলে 100, 30% মানে কত 30/100, এক্স এর 30% মানে কত 30/100। এবার বলেছে অপর অংশের 40% অপেক্ষা, অপর অংশ কোনটা এটা, তাহলে 830 মাইনাস এক্স, এটা হচ্ছে অপর অংশ, এই অপর অংশের 40% মানে কত ইন্টু 40/100। এবার কি 40% অপেক্ষা 4 বেশি, তাহলে এটা থেকে কত বেশি 4 বেশি, মানে এটা থেকে কত বেশি 4 বেশি, মানে এটা 4 বেশি আছে আর এটা কি 4 কম আছে, তাহলে এটার সঙ্গে যদি 4 যোগ করে দিই তাহলে এই পার্টটা সেম হবে, অথবা যেহেতু এটা 4 বেশি এটার সঙ্গে যদি আমি 4 বিয়োগ করে দিই তাহলে এই পার্টটা সেম হবে, তা আমি এটার সঙ্গে 4 যোগ করে দেবো, তাহলে এই পার্টটা সেম আসলো, তাহলে এখানে লিখবো ইকুয়াল টু, তাহলে এখানে লিখবো ইকুয়াল টু কোশ্চেন, ওকে। তাহলে একটা শূন্য কাটা, তাহলে 3x/10 হয়, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, ওকে। এবার এই একটা শূন্য ক্যান্সেল হয়, তাহলে 4/10, তাহলে 4/10 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে প্রথমে 830 রয়েছে, তাহলে 830 ইন্টু তাহলে 4/10 মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এক্সকে 4/10 দিয়ে গুণ করবো, তাহলে এক্স ইন্টু 4/10 প্লাস 4 রয়েছে প্লাস 4, ওকে। তাহলে একটা শূন্য কাটা, তাহলে এখানে তাহলে 3x/10 হবে, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে এখানে 83 দিয়ে 4কে গুণ করি, 3 4 12 2 হাতে থেকে 1 4 32 1 33 332 মাইনাস, ওকে। তাহলে 4x/10 প্লাস 4, ওকে। তাহলে 4x/10টা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো, তাহলে 3x/10 মাইনাস 4x/10 হচ্ছে ইকুয়াল টু এদিকে লিখি প্লাস
4x/10 ইকুয়াল টু 332 আর 4 যোগ করে 334, তাহলে 334 হবে। এবার যদি এটা আসলো, এবার কি হচ্ছে নিচে এখানে 10 আসলো, এখানে 10 আসলো, তাহলে এই 10-এর যদি লসাগু করে তাহলে 10 আসবে। যদি হরগুলো যদি সেম থাকে, এটা যদি যোগ থেকে যদি ভগ্নাংশ দুটো, তাহলে উপরের সংখ্যা দুটো যোগ করে দিলে হয়ে যায়, তাই না? তো 4 আর 3 যদি যোগ করে দিলে কত 7। তো স্টুডেন্টস আমি কিন্তু এখানে লিখছি, ওকে। তাহলে 4 আর 3 যদি যোগ করে দিলে 7, তাহলে 7x বাই নিচে যদি 10 রয়েছে তাহলে 10 ইকুয়াল টু 336 হবে, 336, ওকে। তাহলে বা যদি এরকম থাকে তাহলে কি করব, এই 10 আর 336 গুণ করব, তাই না? তাহলে 7x ইকুয়াল টু 336 আর এখানে 10 যদি গুণ করি তাহলে 3360 হবে। এবার বা তাহলে x ইকুয়াল টু, এবার কি x দিয়ে কাটে 7 দিয়ে এটাকে কাটাকাটি করা যায়, 7 দিয়ে যদি এটাকে কাটি 4 7 28, তাহলে 32 মিল করতে 5 হয়, তাহলে 56, 27 56, তাহলে 0 480, তাহলে x ইকুয়াল টু 480, ওকে। তাহলে x এর মান কত বললো 480, তাহলে x কি ধরেছিলাম একটি অংশ, তাহলে একটি অংশ কত বললো 480, তাহলে অপর অংশ কত হবে, তাহলে 830 থেকে আমি কি 480 বাদ দেবো, তাহলে যেটা হবে সেটা কি অপর অংশ, তো এখানে লিখবো, ওকে। লিখবো অতএব সংখ্যা দুটো বা অংশ দুটো হলো, অতএব একটি অংশ তাহলে 480, অতএব একটি অংশ 480 এবং অপর অংশ তাহলে 830 থেকে আমি 480 বিয়োগ করব, তাহলে 480 বিয়োগ করলে 50, তাহলে 4 আছে, ওকে। তাহলে 0 0 মিলে গেল, তাহলে 8 আছে 13 করতে 5, 4 একে 5 3, 350, ওকে। তাহলে একটি অংশ হলো 480 এবং অপর অংশ হলো 350, কত ইজি না, একদম কিন্তু ইজি, ওকে স্টুডেন্টস। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে। তো চলো নেক্সট নাম্বার যে অঙ্কটা রয়েছে 9 নম্বর অঙ্কটা, সেই 9 নম্বর অঙ্কটা করে নেবো। এরপর এখানে 9 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে 56কে এমন দুটো অংশে ভাগ করে যেন প্রথম অংশে 3 গুণ ও দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি বলেছে, ওকে। তাহলে 56কে এমন দুটো অংশে বিভক্ত করি যা প্রথম অংশে 3 গুণ, দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি, ওকে। তাহলে প্রথম অংশের কি বলেছে 3 গুণ বলেছে, তাহলে 56কে দুটো অংশে বিভক্ত করেছে, তাহলে এটা 9 নম্বর অঙ্কটা। তেমন একই রকম 8 নম্বর অঙ্কটার মতোই, তাই না? তো ধরে নেব একটি অংশ, তাহলে একটি অংশ x, ওকে। এটা আমি ধরে আনতে একটি অংশ x, তাহলে অপর অংশ, অতএব অপর অংশ, তাহলে অপর অংশ হবে 56 মাইনাস x, এটা হবে, তাই না? এবার এখানে বলেছে একটি অংশের 3 গুণ বলেছে, তাহলে একটি অংশের 3 গুণ মানে কি x এর 3 গুণ, তাহলে x ইন্টু 3, তাহলে একটি অংশের 3 গুণ। এবার অপর অংশের 1/3 অপেক্ষা, তাহলে অপর অংশ কোনটা, এটা, তাহলে 56 মাইনাস 6, তাহলে এটার 1/3 মানে কি 1/3, 1/3 মানে কি 1/3, তাহলে এটা 1/3 অপেক্ষা 48 বেশি, মানে এই সংখ্যাটা 48 বেশি কোনটার থেকে, এটার থেকে। তো এটা যদি 48 যদি বেশি হয় তাহলে এটার থেকে 48 বিয়োগ করে দেবো, তাহলে এটা আর এটা কী হবে সমান হবে, অথবা এটার সঙ্গে 48 যোগ করে দেবো, তাহলে দুটাই কী হবে সমান হবে, ওকে। তাহলে এখানে ইকুয়াল টু দেবো আর এখানে লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন, ওকে। তাহলে বা 3 এর x গুণ করলে 3x ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু, তাহলে 56/3 মাইনাস রয়েছে, তাহলে x/3 প্লাস 48, ওকে। তাহলে বা তাহলে 3x ইকুয়াল টু, এটা লসাগু করবো, লসাগু 3 আসবে, তাহলে 56 মাইনাস রয়েছে x প্লাস 3 দিয়ে এটাকে গুণ করবো, 3 × 24 4 হাতের 2 থেকে 3 × 12 13 14 144 হয়। এবার কি কৌণিক গুণ করবো, বা 3 আর 3x গুণ করলে 9x ইকুয়াল টু, এখানে 144 আর এখানে 56, তাহলে 144 আর 56 যদি যোগ করে তাহলে 200 হয়, তাহলে 200, ওকে। তাহলে মাইনাস এক্স, বা তাহলে এক্সটা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো, তাহলে 9x মাইনাসটা এক্সটা প্লাস এক্স হবে ইকুয়াল টু 200, ওকে। তাহলে বা তাহলে 9x আর এক্স যোগ করলে 10x হবে, ওকে। তাহলে 10x ইকুয়াল টু 200, তাহলে একটা শূন্য কাটা, ওকে। তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু
20, তাহলে এক্স ইকুয়াল টু কত আসলো 20 আসলো। ওকে, তাহলে এক্স কী হবে একটি অংশ, তাহলে একটি অংশ 20 বেরোলো, আর অপর অংশ তাহলে কত হবে, তাহলে 56 থেকে 20 বিয়োগ করবো, তাহলে যেটা হবে সেটাকে অপর অংশ, তাহলে আমরা অ্যান্সারটা লিখে দেবো। ওকে, তাহলে অতএব একটি অংশ 20 এবং অপর অংশ, তাহলে এখানে 56 মাইনাস 20। ওকে, তাহলে 6 2 36। ওকে, তাহলে একটা হবে 20 আর একটা হবে 36। ওকে, অঙ্ক এখানে শেষ। কত চিনি একদম কিন্তু দিয়েছি। ওকে, তো চলো এরপর যেটা 10 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নেব। স্টুডেন্টস, এরপর এখানে 10 নম্বর দিকের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি দণ্ডের 1/5 অংশ কাদায় এবং 3/5 অংশ জলে এবং অবশিষ্ট অংশ 5 মিটার জলের উপরে আছে, তো দণ্ডটির দৈর্ঘ্য কত সেটা আমাকে হিসাব করে লিখতে বলেছে। ওকে, তো মনে করে এটা একটা বাঁশ রয়েছে, একটি দণ্ড, মনে করে এটা একটা দণ্ড, তো এই দণ্ডটা কি বলেছে 1/5 অংশ কাদায় রয়েছে। মনে করে এটা কাদা, এখান থেকে সাপোজ এখান থেকে এগুলো কাদা, তাহলে 1/5 অংশ কী রয়েছে কাদায় রয়েছে। এবার 3/5 অংশ জলে রয়েছে, তাহলে 3/5 অংশ জলে, মনে করে এতটুকু অংশ জলে, এখান থেকে এতটুকু অংশ জলে রয়েছে এবং বাকি 5 মিটার এখান থেকে জলের উপরে রয়েছে। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে 1/5 অংশ কাদায়, তাহলে 1/5 অংশ কাদায় আর 3/5 অংশ জলে আর 5 মিটার জলের উপরে, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ধরে নিলাম দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে এখান থেকে সম্পূর্ণ দৈর্ঘ্য কত এক্স, তাহলে এটার যে দৈর্ঘ্যটা যদি এক্স মিটার যদি হয় তাহলে কাদায় রয়েছে 1/5, তাহলে কাদায় রয়েছে 1/5 অংশ কাদায় রয়েছে, তাহলে কাদায় কতটুকু অংশ রয়েছে এক্সের 1/5 অংশ, তাহলে কাদায় কতটুকু রয়েছে এক্সের 1/5 অংশ কাদায় রয়েছে, তাই না? তাই আমি ধরে নেব, ধরি 10 নম্বর অঙ্কটা, ধরি দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার। ওকে, অতএব ধরি দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার, অতএব দণ্ডটি কাদায় আছে তাহলে এক্স এর 1/5 অংশ, তাই না? তাহলে কাদায় আছে কত এক্স এর 1/5 অংশ, অতএব দণ্ডটি কাদায় আছে, অর্থাৎ এটাই না লিখে ডিরেক্টলি আমি লিখতে পারি দণ্ডটি কাদায় আছে এক্স এর 1/5 অংশ, অর্থাৎ কাদায় আছে, তো অর্থাৎ কাদায় আছে তাহলে এক্স ইন্টু 1/5 এত মিটার, মানে কি x/5 মিটার। ওকে, তাহলে কত অংশ কাদায় আছে x/5 মিটার এবং জলে আছে কত অংশ 3/5, জলে আছে এক্স এর 3/5 অংশ, অর্থাৎ জলে আছে তাহলে 3x/5 মিটার। ওকে, এবং জলের উপরে আছে 5 মিটার। ওকে, এবার ভালো করে লক্ষ্য করবে, প্রথমে তাহলে কাদায় আছে কত x/5 মিটার, জলে এসে 3x/5 মিটার এবং জলের উপরে আছে 5 মিটার, তাহলে আমি x/5 মিটার 3x/5 মিটার আর 5 মিটার যদি যোগ করি তাহলে সম্পূর্ণ দণ্ডটার দৈর্ঘ্য পাবো না, তাহলে সম্পূর্ণ দণ্ডটার দৈর্ঘ্য কত x মিটার, তাহলে এগুলো সবগুলো যদি যোগ করি তাহলে কার সঙ্গে সমান হবে x এর সঙ্গে সমান হবে, তো আমি এখানে লিখতে পারি ডিরেক্টলি এখন টু কোশ্চেন, তাহলে প্রথমে x/5 এটা কি রয়েছে কাদায় প্লাস 3x/5 এটা হচ্ছে জলে প্লাস 5 এটা হচ্ছে জলের উপরে, তাহলে সম্পূর্ণ যদি যোগ করি তাহলে এক্স মিটার হবে, যেহেতু দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার। ওকে, তাহলে বা এটা যদি লসাগু করি তাহলে 5 হবে, তাহলে এখানে এক্স প্লাস 3x প্লাস 5 + 25 ইকুয়াল টু এক্স। ওকে, এবার তো স্টুডেন্টস আসলে তোরা ছবিটা বুঝেছে, ছবিটা মুছে দিলাম। ওকে, তো এরপর এখানে কি করব, এই 3টা এক্স আর একটা এক্স যোগ করলে কটা এক্স আছে 4টা এক্স, তাহলে বা এখানে 4টা এক্স, এখানে 25 রয়েছে, তাহলে প্লাস কি 25/4
নিচে 5 রয়েছে 5, তাহলে ইকুয়াল টু এক্স, তাহলে বা এবার কি কৌণিক গুণ করবো, তাহলে 4x প্লাস 25 ইকুয়াল টু 5x, বা তাহলে 4x মাইনাস কি 5x ইকুয়াল টু মাইনাস 25, বা তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস কি 25, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে বা এক্স ইকুয়াল টু 25, তাহলে এক্স কি ধরেছিলাম দণ্ডটির দৈর্ঘ্য, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত বললো এক্স ইকুয়াল টু 25 মানে কত 25 মিটার, তাহলে অতএব দণ্ডটির দৈর্ঘ্য তাহলে কত হবে 25 মিটার। ওকে, তো স্টুডেন্টস 6 থেকে কিন্তু 10 পর্যন্ত অঙ্কগুলো করলাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।